যে পাপের লগর শাস্তি আছে। আমি একবার একটা পয়েন্ট হিসেবে বলে যাই, 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করে দেব। যারা পাপ করে, অন্যায় কাজ করেন, গুনার কাজ করে, তাদের যে শাস্তি লগত আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, সর্বপ্রথমে যে শাস্তি আল্লাহ তাদের দেন, ইবাদতের মধ্যে বারবার মনোযোগ হারিয়ে ফেলা। যারা অন্যায় করে, গুনাহ করে, ইবাদতের মধ্যে এই বারবার এই মনটা হারিয়ে ফেলে। ইবাদতের মধ্যে মন থাকে না, বারবার চলে যায় অন্যদিকে, দুনিয়ার দিকে মন চলে যায়, নর্তকের দিকে মন চলে যায়, টাকার দিকে মন চলে যায়, বিভিন্ন কায়দা তাদের মনটা বারবার হারিয়ে ফেলে। যাদের পাপ, অন্যায়, গুনাহগুলো করে। 2 নম্বর, যারা ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু ইবাদত ছুটে যায়। ইচ্ছা আছে এই ইবাদতগুলো আমি করবো, তাও দেখা যায় তাদের এই ইবাদতগুলো ছুটে যায়। আছে না এমন লোক? আমার মন চাচ্ছে তাহাজ্জুদ করবো, কিন্তু আমি পড়তে পারিনি। আমার মন চায় আমি আসরে 4 রাকাত সুন্নাত পড়বো, কিন্তু আমি পড়তে পারিনি। আমার মন চায় যে ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়বো, আমি পড়তে পারিনি। আছে না? ইচ্ছা থাকা সত্ত্বেও এই ইবাদতগুলো ছুটে যায়। অনেক নফল ইবাদত, অনেক ইবাদত ছুটে যায়। 3 নম্বর, সময়ের কাজ সময়ে করতে না পারা। তারা অন্যায় যারা করে, গুনাহ করে, তারা সময়ের কাজ সময়ে করতে পারে না। এবং 4 নম্বর, তাদের মনের অস্থিরতা অনুভব করে, তাদের মনে সবসময় অস্থিরতা থাকে, বিভিন্ন সময় সবসময় ব্যস্ত থাকে তাদের মন নিয়ে। এগুলো পাপের লগর শাস্তি এগুলো। এবং মানসিক শাস্তি থেকে শান্তি বিনষ্ট হয়ে যায়। তারা মানসিক শান্তি পায় না। কি শান্তি? মানসিক শান্তি আছে না বলেন? মানসিক শাস্তি, তারা শান্তি বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারা শান্তি পায় না, পরিবারে শান্তি পায় না, সন্তানের থেকে শান্তি পায় না, স্ত্রী থেকে শান্তি পায় না, প্রতিবেশী থেকে শান্তি পায় না। বিভিন্ন কায়দার তার এই শান্তি উঠে যায় না? আসে না এমন লোক? বলেন, এমন লোক আছে না? বোর কাছে, পিতামাতার কাছে, প্রতিবেশীর কাছে, বিভিন্ন লোকের সমাজের কাছে শান্তি পায় না, সে বিনষ্ট হয়ে যায় অন্যায় এবং গুনাহ করার কারণে। এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদের এই বড় বড় পাপ থেকে, গুনাহ থেকে যেন আমাদেরকে হেফাজত করে। আর আল্লাহ তাআলা যে পিতামাতার যে হকগুলো বললাম, এই 7টা